করছো বলো তো এই বৃষ্টির মধ্যে? ও দাদু, শুনছো? কে? ও রাতাই, তা কি বলছিস বাপু চিৎকার করে? আমি কি কানে কম শুনি নাকি রে আহম্মক? কম শোনোই তো, কান বললে ধান শোনো। বলছি বৃষ্টির মধ্যে এখানে কি করছো পুকুর পাড়ে? বৃষ্টি বৃষ্টি। ও তাই বল, মিষ্টি? না না, মিষ্টি খাবো কেন? আমি কি বুড়ো যে নরম নরম মিষ্টি খাবো? আমি খাবো খাসির মাংস। হাতে চিবোতে আমার ভারী সুখ। সে তো জানি, বলছি এখানে পুকুর পাড়ে কি করছো? বৃষ্টিতে ভিজছো কেন? বাবা মা খুব চিন্তা করছে তো। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞাসা করছি তোকে। বলি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি হতভাগা? ও মা, আমি আবার কি করলাম? আবার কথা বলি, কোন আত্মে বৃষ্টিতে ভিজছিস রে বাবু? জ্বর হলে কি হবে? আমার তো ছাতা আছে, তুমি কেন ভিজছো সেটাই তো জিজ্ঞাসা করছি তখন থেকে। কি বলছিস? একটু জোরে বল তো দেখি বাবু। কি করছো এখানে? আমি কি করছি? দাঁড়া, দেখাচ্ছি। এই দেখ কি ধরেছি। এই মা, ছ্যা ছ্যা, এ তো একটা কোলা ব্যাগ। এটাকে ধরেছো কেন? কেন দেবো কেন? মগের মুখ নাকি? কত কষ্ট করে ধরলাম আমি, এখন দেবো কেন? ছি, ব্যাগ দিয়ে আমি কি করব? এটাকে ফেলে দিয়ে বাড়ি চলো তাড়াতাড়ি। সে যতই কাকুতি মিনতি করিস, আমি দেবো না এটা তোকে। আমি পুষবো এটা। ব্যাগ পুষবে? সত্যি দাদু, তুমি না, তোমার জন্য সবার কাছে মুখ দেখানোই দায়। কি খায়? ব্যাঙ আর কি খাবে? যা পাবো তাই খাওয়াবো। এই বৃষ্টিতে তোর মা নিশ্চয়ই খিচুড়ি রেঁধেছে, এটাকেও তাই খাওয়াবো। ব্যাং খাবে খিচুড়ি? দেখো, খাবেই না। হ্যাঁ, ঠিক বলেছিস। একটা নাম তো দিতে হচ্ছে। তা কি নাম দেওয়া যায় বলতো? ভক্ত প্রহ্লাদ নাকি দক্ষ যজ্ঞ? ওরে বাবা, বললে কি গো দাদু? এবারে সত্যিই তো দক্ষ যজ্ঞ বাদিয়ে ছাড়বে। চলো বাড়ি চলো। ও সব আমি শুনবো কেন? চল চল বাড়ি চল। দেখেছিস বেটা, খিচুড়ি খাওয়ার কথা শুনে দেখে দেখে অস্থির হচ্ছে। শোন লাটাই, একটু বাজারের দিকে চল তো। বাজারে? এখন? আহা, মাছের বাজারে না, মিষ্টির দোকানে যাবো, জিলিপি খাবো। এখন জিলিপি খাবে? তোমাকে না ডাক্তার বেশি মিষ্টি খেতে বারণ করেছে? কে বলেছে শুনি? খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। তুই আমার একমাত্র নাতি, তোকে মিষ্টি খাওয়াবো না তো কাকে খাওয়াবো শুনি? তবে হ্যাঁ, একেও খাওয়াবো। ওরে বাপু ধলু, দে তো জিলিপি আমাদের তিনজনকে। তিনজন কোথায় দাদু? তোমরা তো দুজন। কি বলছিস? জোরে বল। তিনজন কোথায়? চোখে মাথা খেয়ে আছে হতভাগা। কালো মালসার মতো গায়ের রং, নাম আবার ধলু। দে বলছে জিলিপি। এই লাটাই, তোর দাদুকে বল, শুধু শুধু এসে ঝামেলা পাকাচ্ছে। আমার রং কালো, নাম ধলু, তাতে তোর দাদুর কিছু নেই। তুমি কিছু মনে করো না ধুলু দাদা, জানোই তো দাদু এরকমই একটু খেপা। তুমি তাড়াতাড়ি জিলিপি দাও, বাড়িতে বাবা মা আবার চিন্তা করবে। এই নাও দাদু, গরম জিলিপি। দেখো যদি তোমার মুখ একটু মিষ্টি হয় জিলিপি খেয়ে। ওরে হতভাগা, কতবার বলবো আমরা তিনজন, আর একটা প্লেট কোথায়? কি বলো দাদু? দেখছি দুজন, দুজন দুজন। তবে রে, এই তবে কে শুনি? ওরে বাবা গো, ওরে মা গো। ও, ইস দাদু, কি যে করো তুমি? ধলুদা, ও ধলুদা, ওঠো ওঠো। ওরে আহম্মক ধলু, ওঠ ওঠ। ওরে বাবা গো। ও, ওয়া, থু, থু। ওরে লাটাই, চল পালাই, না হলে এবার অনর্থ হবে। ছি ছি বাবা, আজ একই কাণ্ড ঘটালেন। মিষ্টির দোকানের ধলু নিশ্চয়ই পুলিশে নালিশ করবে। হ্যাঁ বাবা, কি হবে তাহলে? দাদুকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, তারপরে আবার জিলিপি খেয়ে পয়সা দিয়ে আসেনি। ওমা, কি হবে তাহলে? আমি না হয় দিয়ে আসবো। ধলুর কিন্তু যা হেনস্থা হয়েছে শুনলাম। এই তোরা সব কি ফিসফিস করে বলছিস রে? একটু জোরে বল তো দেখি। কি আর জোরে বলবো বাবা, যা কাণ্ড ঘটাচ্ছেন নিত্যদিন, তাতে তো আমাদেরই হাজত বাসনা হয়। ঠিক বলেছিস, চল তো লাটাই, একটু থানায় যাই,
ওই মিষ্টির দোকানের ছোড়াটা তেলপনা কি যেন নাম, বেটাকে হাজত বাস করিয়ে ছাড়বো। কেন, সে কি করেছে? করলে তো তুমি। ঠিক বলেছিস, ওই আহম্মকটার নামে পুলিশে নালিশ করবো। জিলিপির নাম করে লোক ঠকানো হচ্ছে। যাব বাবা, সে আবার কি? জিলিপি খেয়ে পয়সা দিলে না তুমি, আবার থানায় যাবে ওর নামে নালিশ করতে? আলবাত যাবো। দুটো জিলিপিতে দেখেছি আড়াই প্যাচ দেয়নি মোটেই, 2 প্যাচ দিয়েই ছেড়েছে। আর আমার টেপাকেও জিলিপি দেয়নি। ট্যাপা? সে আবার কি? এই ব্যাংকটা বুঝি? চল তো টেপা, আমরা থানায় যাই। ওরে লাটাই, এ তো সর্বনাশ হলো। বাবা তো কোলা ব্যাংকটাকে নিয়ে থানায় চললো। এবারে আমাদের সবাইকে নির্ঘাত জেলে যেতে হবে। তোর আবার কি হলো রে টেপা? ডাকছিস মনে হচ্ছে। তা বাপু, বুঝেছি। খিদে পাচ্ছে নিশ্চয়। দাঁড়া, ওই বদ্যি বুড়ির বাড়ির পেছনের পেয়ারা গাছটায় অনেক পেয়ারা হয়েছে, চুপে চুপে দুটো পেরে নেই গিয়ে। আহম্মক পেয়ারা কোথাকার, সব উপরে ঝুলছে। ও হরি, এখন আমি কি করি? এই যে মহা ফ্যাসাদে পড়লাম। কে কোথায় আছিস রে? বাঁচাও, বাঁচাও! এই, কে রে ওখানে? কোন বিটকেল? ও মা, এ দেখি বুড়ো ভামটা দোল খাচ্ছে। ওরে বুড়ি, নামা আমাকে। বটে, আমার গাছের পেয়ারা চুরির মতলব এবার দেখাবো মজা। ড্যাব করে তাকিয়ে কেন রে বুড়ি? বলে কিছু উপায় তো কর। উপায় করব এবার, দাঁড়া দেখাচ্ছি। খুব নোলা হয়েছে না চুরি করে পেয়ারা খাওয়ার? ছাঁটাটা নিয়ে আসি আগে, তারপর চুরি করে খাওয়ার শখ ঘোচাচ্ছি। ওরে বুড়ি, এই করেছে কি? ঝাঁটা পেটা করবি নাকি? হাই 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 হাই! ওরে মারে, ওরে বাবা রে! যাক বাবা, নিচে নামা গেছে। এবারে চললে টেপা, থানায় যাই। এই বুড়ির নামেও নালিশ করব। দুটো পেয়ারার জন্য এত হেনস্থা সহ্য হয় না। ওরে লাটাই, তুই এখানে? ওদিকে কি কাণ্ড? কেন রে রতন, কি হয়েছে? সকাল থেকেই দেখছি হুলুস্থুলু কাণ্ড। প্রথমে দেখলাম ওই ধলু ময়রা কাঁদতে কাঁদতে যাচ্ছে, কি নাকি সব অত্যাচার হয়েছে ওর উপর। হ্যাঁ, ধলুদা কোথায় যাচ্ছিল? বললো তো থানায় যাচ্ছে, কাদের নামে নাকি সব নালিশ আছে, ফৌজদারি মামলা, সবাইকে নাকি জেলে দেবে। তা মনে হচ্ছে ঠিকই বলেছে, সবারই নির্ঘাত জেল হবে। আর তারপর ওই বদ্যি বুড়িমা, সে তো রেগে আগুন। কোনো হতচ্ছাড়া নাকি তার পেয়ারা গাছে ঝুলেছে, তারপর বুড়িমার গায়ে পোষা ব্যাঙ ছুড়ে দিয়েছে। কি বললি? ব্যাঙ ছুড়ে দিয়েছে? হ্যাঁ, তাই তো বললো। সেও যাচ্ছে থানায় নালিশ করতে। ঠিক জানতাম, আজ কপালে খুব দুঃখ আছে। জেল হাজত হবেই আমাদের সব। এসবই আমার ডান পিঠে দাদুর কাণ্ড। এই সেরেছে, তাহলে তো তোর খুব বিপদ। চল আমরা থানায় গিয়ে দেখি কি হচ্ছে। এইবারে একেবারে হাতে নাতে ধরেছি স্যার, প্রত্যেকবার বেটা ফাঁক গলে বেরিয়ে যায়। আমাকে ধরে কিন্তু ভালো করলেন না স্যার, আমি কিন্তু কিচ্ছু করিনি। চুপ, কিছু করিনি, নাটক করা হচ্ছে। বল, কোথায় কোথায় ডাকাতি করে কি কি জিনিস সরিয়েছিস? বল শিগগির। কিরে, চুপ করে আছিস কেন? বল, স্যার কি জিজ্ঞাসা করছেন উত্তর দে। বল, না হলে কিন্তু মেরে বৃন্দাবন পাঠিয়ে দেবো। আগে আমি ডাকাতি করব ভেবেছিলাম, কিন্তু করিনি তো। তাহলে আমাকে ধরে নিয়ে এসেছেন কেন? এবার তোকে হাজতে পুড়ে এমন পেটাবো যে কি কি করেছিস আর করিসনি সব হুড় করে বলে দিবি। লাঠিতে একদম তেল মাখিয়ে রেখেছি স্যার, আপনি বললেই পেটানো শুরু করব। আমাদের বিচার চাই দারোগা বাবু, এত বড় অপমান, অত্যাচার আমি সইব না। এই, তুমি কে? কি হয়েছে? আমি ধলু, বাজারে আমার একটা মিষ্টির দোকান আছে। এই তো কদিন আগেই আপনি কত মিষ্টি খেয়ে এলেন। ও তাই বুঝি? তা সমস্যাটা কি? মিষ্টি চুরি? না না, তা নয়, আমাকে অপমান করেছে। আমার গায়ে রং নিয়ে, নাম নিয়ে হাসাহাসি করেছে। জিলিপি খেয়ে পয়সা দেয়নি। আমার মাথায় নোংরা কোষা ব্যাঙ ছুঁড়ে মেরেছে। সেই ব্যাঙটা আমার মুখের ভেতরে ঢুকে এই হচ্ছে কি? এটা থানা, এখানে নোংরা করবে নাকি? আমারই তো পরিষ্কার করতে হবে। আপনি এর বিচার করুন দারোগা বাবু। বটে, ব্যাং দিয়ে আক্রমণ এ তো বাপের জন্মেও শুনিনি। তবে ফৌজদারি মামলা দিয়ে অপরাধীকে জেলের খানি না টানাতে পারলে আমার নাম নেই। তা অপরাধীকে আগে লাটাইয়ের দাদু,
ওরে বাবা, সেই দুরন্ত দাদু। সে আবার কে? সে এক দাদু আছে এই গ্রামে, সারা গ্রামে দস্যিপনা করে বেড়ায়, সবাই তথস্থ। তাই নাকি? আজ ওই দাদুকে ফাটকে যদি না পুড়তে পারি, আমার নাম নেই। পোষা ব্যাং নিয়ে গুন্ডামি রাখা জানি। দারোগা বাবু, আমার এর বিচার চাই দারোগা বাবু। ভয়ে আমার প্রাণটাই চলে যাচ্ছিল। আমার গাছের পেয়ারা। আহা, হয়েছেটা কি? ও বুড়িমা, আমার গাছের পেয়ারা চুরি করতে উঠেছিল। মুড়ো ঝাঁটাটা বাগিয়ে ধরেছিলাম, কিন্তু কিন্তু কি হলো? চোর পালিয়ে গেল? আমার গায়ে একটা নোংরা মোটকা ব্যাঙ ছুঁড়ে মেরেছে। ছি 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 ছি। ওই বুড়োটাকে শাস্তি দিতেই হবে। আবার বুড়ো? বুড়ো চোর, আবার ব্যাং? আরে লাটাইয়ের বুড়ো দাদুটা একটা ব্যাঙ নিয়ে আমার পেয়ারা গাছে উঠেছিল। ওরে বাবা, সেই দস্যি দাদু। বলেছিলাম না স্যার? তাই তো দেখছি। চলো সেই দাদুকে ধরে আনি, জেলে পুরবো। এই যে দারোগা কোথায়? ধরিও বেটাও আছিস দেখছি এখানে। ওমা, ওই বদ্যি বুড়িও আছে। বাস, তাহলে আর চিন্তা নেই। ওরে বাবা, সর্বনাশ হয়েছে। এই সেই দাদু স্যার। ওরে, এনাকে নিয়েই যত ঝামেলা। তুমি বুঝি দারোগা? তা কি বলছো মুখ নাড়িয়ে নাড়িয়ে? একটু জোরে বলো তো বাবু। বলছি, ভালো হয়েছে আপনি এসেছেন। কালোকে কালো বলবো না তোকে? এই ধরি তো কালোই। তারপরে জিলিপি বেচে লোক ঠকাচ্ছে। ওকে শিগগির জেলে ভরো তো বাবু। আমি লোক ঠকাচ্ছি? কি মিথ্যে কথা! সে তুই যতই চিৎকার কর, তোর বানানো জিলিপিতে আড়াই প্যাচ নেই। তারপর তুই আমার টেপাকে জিলিপি দিসনি। সব কিছু আমার বিচার চাই। বুড়ো বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হেনস্থা। এই বুড়োটাই আমার গাছে উঠে। আবার তুমি কি বলছো হে বুঝি? তোমার নামে আমি নালিশ করব। দুটো পেয়ারার জন্য তুমি আমাকে ঝাঁটা দেখাও। পচা পেয়ারা। এত চেঁচামেচি কেন? আপনি ওদের দিকে একটা নোংরা ব্যাং ছুড়ে দিয়েছিলেন কেন? না না, এখন আর মুরগির ঠ্যাং খাবো না। বৌমা বাড়িতে রান্না করেছে। ঠ্যাং না, ব্যাং ব্যাং। চ্যাং মাছ? না না, চ্যাং মাছ আমি খাই না। তোর এই বুড়ো তো মহা জ্বালাতন করছে। ব্যাং ব্যাং। এত চিৎকার করছো কেন বাবু? আমি এই গ্যাট হয়ে বসেলাম। এদের দুটোকেই ফটকে ঢোকাও, না হলে থানার বাইরে আমি অনশন করবো। হ্যাঁ। ওরে বাবা, এই দাদু যা বলে তাই করে। এই টেপা, আবার ডাকছিস কেন? আবার খিদে পেয়েছে বুঝি? এই তো সেই নোংরা মোটকা ব্যাংকটা। ওরে বাবা, ওরে বাবা। স্যার ঘাবড়াবেন না, চুপ করে বসুন। আমি ব্যাংকটাকে তাড়াচ্ছি। দারোগা বাবু, আমার দাদুকে ক্ষমা করে দিন। এই তো রাতেই এসেছিস। দেখ দেখ, আমার ছাতাটা ভেঙে ফেলেছে। কবেকার সেই ইংরেজ আমলের ছাতা। কত ইংরেজ টাঙিয়েছি এই ছাতা দিয়ে। দারোগাটাকে বল আমার একটা নতুন ছাতা চাই। দাদু, চলো চলো বাড়ি চলো। না না, যতই তুই গাড়ি আনিস, এখন গাড়ি করে কোথাও আমি যাব না। আমার উপর এই অন্যায় অত্যাচারের শাস্তি আমি চাই। আমার ছাতা ফেরত চাই, নইলে তুই কায়াম হবে কিন্তু। হ্যাঁ, এইবার অনেকক্ষণ থেকে অনেক নাটক দেখছি। হাত তোল, সব বেটা হাত উপরে তোল। এই মুস্কো বেটা, কি বলছিস রে মুখ নাড়িয়ে নাড়িয়ে? বুঝেছি, ছাতা ভেঙেছে বলে রাগ করেছিস। তবে হ্যাঁ, সামান্য ছাতার জন্য আর ওদের গুলি করিস নে বাচ্চা। আমার একটা নতুন লাল টুকটুকে ছাতা হলেই হবে। ফুটপড়ে তোর ছাতার মাথা। এই এই বুড়ো, আর একটা কথা বলবি তো মাথার খুলি উড়িয়ে দেবো। আমাকে ধরা অত সহজ নয়। হ্যাঁ? ওরে চাপা, আয় দেখি আমার কাছে আয়। ইস, উয়া, থু, থু, উয়া, উয়া। পিস্তল দেখিয়ে আমাকে কাবু করবে ভেবেছিল। আমি হলাম দুলাই তরফদার, গোড়া ঠেঙিয়ে জেল থেকে ছিলাম। হ্যাঁ, উফ,
এই যাত্রা বেঁচে গেলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে দুলাল দাদু। সে কি দারোগা বাবু, আমার মামলাটা? আমারও নালিশের কি হবে? আপনারা ওই ট্যাপাকে ধন্যবাদ দিন, একটা দুর্ধর্ষ ডাকাতের হাত থেকে বেঁচে গেলেন। ও দারোগা, তা কি বলছো অত মুখ না দিয়ে? আপনি বাড়ি যান, আমাদের সবাইকে শান্তি দিন। দাদু মানে বাড়ি চলো এবার। না না, তুই যতই বলিস রাটাই, আমি আজ এখানে থাকবো না। চললে ট্যাপা, এখন বাড়ি যাই। বৌমা আবার রান্না করে বসে থাকবে, মুরগির ঠ্যাং চিবোতে হবে তো। সত্যি দাদু, তোমার জবাব নেই।